নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক। আমি ভোরবেলায় উঠে মুক্ত আকাশ আমি দেখছি, সেটাই আমি ভিডিও করেছি। দেখুন, মনে হচ্ছে না যে আমি কোনো পাহাড়ি জায়গায় চলে এসেছি। ওখানে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আবছা একটা আলোর মতন, আর এইদিকে পাখিগুলো উড়ে চলেছে, বেশ সুন্দর লাগছে। কোনো সময় পাখিরা উড়ে গিয়ে এসে মনে হচ্ছে বহু দূর দূরান্ত থেকে এসে সূর্যের কাছাকাছি যাচ্ছে। আবার কোনো সময় মনে হচ্ছে যে দেখুন, মনে হচ্ছে কি দেখে যে কেন আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে আমি পাহাড়ি কোনো এলাকায় চলে এসেছি। সেইখান থেকে আমি পাহাড়ের চূড়াটাকে দৃশ্যটাকে দেখছি, পাহাড়ের চূড়া, আর তার মধ্যে সূর্যের নীল যে লালটা লাল আভাটা সেইটা পড়েছে। মানে এত সুন্দর লাগছে আকাশটাকে দেখতে। দেখুন সূর্যটা কী সুন্দর উঠেছে, লাল গোলাকৃতিভাবে উঠে গেছে। আর তার চারপাশ দিয়ে পাখিরা খুব সকালবেলায় হাওয়া খেতে উড়ে বেড়াচ্ছে, কী সুন্দর লাগছে। আমি সকালবেলা এসে ছাদে এসে এই দেখুন এই জায়গাটা আমার দারুণ লাগছে। এই জায়গাটা ক্যামেরা বন্দি করলাম এই কারণে এই জন্যই যে দেখে মনে হচ্ছে আমি পাহাড়ি এলাকায় চলে এসেছি। মাঝে মধ্যে মনে হয় যে নিজেই স্বপ্নের দেশে চলে যাই, সেরকমই মনে হচ্ছে। তো এই দেখুন আকাশটা কী সুন্দর লাগছে, আর পাখিরা উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে সকালবেলা আকাশটা। তো আমি আজকে এইটাই ক্যামেরা বন্দি করলাম। এরপর রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বনহুগলিতে যাচ্ছি এখন। আমার ছেলে বলছে মায়ের পুকুরটাকে ভিডিও করো পুকুরে। তো ওইখানটার গাছপালা যা দেখছে রাস্তার পাশে সেইগুলোকে ভিডিও করতে বলছে, কেননা ও বন্দি জীবন থেকে একটু বেরিয়েছে। এখানে পুকুর, তারপরে গাছপালা দেখতে পাচ্ছে, ওর ভীষণ ভালো লাগছে। তারপরে আম গাছগুলোতে এত আম ধরে আছে, তো দেখে এত সুন্দর লাগছে, ও ভীষণ ভালো লাগছে ওর। এখন বলছে মা তুমি এটা ভিডিও করো। আমরা মেট্রোতে যাচ্ছি, বরানগর যাচ্ছি, আর ভিডিও করতে করতেই যাচ্ছি ওর কথা অনুযায়ী। এখানে আবার পরস্পর একদম পুরো একে অপরের সাথে চালা, দেখতেই পাচ্ছেন ঘরগুলো কি সুন্দর। এটাকে ভিডিও করে নিলাম, ক্যামেরা বন্দি করলাম, ভালোই লাগছিলো বেশ। আর এই যে পৌঁছে গেছি, এই দেখুন ওই হসপিটালটার ভেতরে আম গাছে প্রচুর আম, আর এখানে কি একটা ফুল ফুটেছে নাম জানি না, কি সুন্দর লাগছিল। আর আম প্রচুর আম ধরেছে। এই বছর আমি কিন্তু কোনো গাছে এত আম দেখিনি, কিন্তু এই গাছটাতে প্রচুর আম ধরেছে, আমগুলো বেশ বড় বড় হয়েছে। তো আমার ছেলে বলছে ও মা আমি আম নিয়ে যাবো। আমি বলছি না, এইগুলো তো নিয়ে যাওয়া যাবে না, এটা অনুমতি নেই। তুমি যদি আম কুড়িয়ে পাও সেটা আলাদা ব্যাপার। তো আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এইখানে চলে এসেছি আমাদের অফিসে। আজকে একটা সজনে ডাঁটা গাছ কাটা হচ্ছে। এই যে বাপ্পা উঠে পড়েছে, উঠে নিয়ে গাছ কাটছে, আর নিচে এখানে ছবিদা, চন্দনদা, তারপরে আরও বাবলুদা আছে, সবাই সজনে গাছ থেকে পাতা ছিঁড়ছে। আমি কটা পাতা চাইলাম, তো ছবিদা কতগুলো পাতা জোগাড় করে নিয়েছে, কারণ পাতাগুলো ভালোই লাগে আমার খেতে। কচি পাতাগুলো পকোড়া করতে ভালো লাগে, বড়া খেতে ভালোবাসে। এদিকে সবাই আজকেও আমাকে বাড়িতে প্রচুর সজনে ডাঁটা দেবে আর কি, সবার মধ্যে ভাগ হবে। প্রচুর সজনে ডাঁটা দেখুন গাছে। এটা আরেকটা গাছ আছে, এটা মাঝের গাছটা কাটা হচ্ছে। তো একটা ডাল কেটেছে, সেটা গিয়ে পড়েছে পুকুরের মধ্যে। সব সজনে ডাঁটা পুকুরের মধ্যে পড়েছে, ডাল সমেত। তোলা যাবে অবশ্য, কোনো অসুবিধা নেই। আর এইদিকে আর একটা ডাল কাটবে বাবা। এই ডালটার মধ্যে প্রচুর সজনে ডাঁটা, কি সুন্দর লাগছে সজনে ডাঁটাগুলো ঝুলছে, এত সুন্দর লাগছে। এই দেখুন, আপনাদের একবার ভালো করে দেখাচ্ছি, ভিডিওটা একটু স্থিরভাবে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। এদের যন্ত্রণায় কি বলবো, আমি উপর থেকে চিৎকার করছি, এরাও সেইভাবে গাছ কাটতে পারছে না। মনে হচ্ছে আমি চিৎকার করছি যে পাতা নেবো, সজনে ডাঁটা এখানে পড়লো ওখানে পড়লো, কিন্তু এরা সুন্দরভাবে গাছ কাটছে। বাপ্পা সুন্দরভাবেই কাটছিল গাছের ডালটা। একটা ডাল কেটে ফেলেছে, ওইদিকে নিচেরগুলো কাটা হয়ে গেছে। আর এই পাশে একটা ডাঁটার ডালের মধ্যে প্রচুর ডাঁটা আছে, এই যে এই দিকটা এই যে ঝুলছে, প্রচুর ডাঁটার মধ্যে আছে এখনও। ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে। এগুলো দিয়ে সাম্বার খেতে খুব ভালো লাগে, বা ডালে দিলেও খুব ভালো লাগে। কচিগুলো যেরকম পোস্ত করলে বা সর্ষে দিয়ে করলে বেশ ভালো লাগে। আর এখন তো সজনে ডাঁটার সময়, সজনে ডাঁটা খেতে বেশ ভালোই লাগবে। বাজারে দামও আছে প্রচুর, এখন একটু আস্তে আস্তে কমে আসবে, যেহেতু প্রচুর সজনে ডাঁটা যখন উঠবে তখন ভালোই লাগবে খেতে। আর এই ডালটা কেটে দেবে এখন, এই ডালটা কাটলেই তো এই গাছটার মোটামুটি সব ডাল কাটা হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের
বলুন? আজকে আমি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভিডিও দেখাচ্ছি। একদিকে গাছেদের ছবি দেখিয়েছি, একদিকে আপনাদেরকে আকাশটা কেমন ডালটা পড়ে গেল এবার। তো আজকে প্রচুর সজনে ডাঁটা খাবে, সবাইকে ভালো বসা রইল আমার, ভালো থাকবেন।